নিটের কাউন্সেলিং সিরিজের আমরা ভিডিও বানাচ্ছিলাম এবং সেখানে আমরা শেয়ার করছিলাম যে কি কি আমাদের অবস্ট্রাকেল হতে পারে, সেগুলো কি করে ওভারকাম করব, কি কি ডকুমেন্টস আমরা আগে থেকে কালেক্ট করে রাখবো, পরপর কাউন্সেলিং এর স্টেপ কি, এটসেট্রা। নাও এখানে একটা ভাইটাল পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে ফিস। গভর্নমেন্টের ফিস তো আমরা মোরাললেস জানি, 4,500, 5,000, 6,000 এই রেঞ্জেই হয়ে যায় আমাদের। অবশ্যই স্টার্টিংয়ে যখন তোমরা ভর্তি হবে তখন একটু বেশি টাকা লাগবে, কয়েকটা ফ্যাক্টর আছে, সেটা আমি পরে ডিসকাস করে দেবো। বাট প্রাইভেট কলেজ যেগুলো আছে সেখানে দুটো টাইপের আমরা জানি ক্যাটাগরি হয়, একটা স্টেট কোটা হয়, একটা ম্যানেজমেন্ট কোটা হয়। সেখানে খরচ কত, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় বা মানে গুগল ঘাটলে বিভিন্ন রকমের ইনফরমেশন পাওয়া যায়। অথেন্টিক ইনফরমেশন কে দেবে? অবশ্যই আমি নই, মানে ডব্লিউবিএমসিসির পোর্টাল দেবে। সেখান থেকে কপি করে আমি এখানে শেয়ার করব। ডব্লিউবিএমসিসির পোর্টালে দেখবে অফিসিয়ালি একটা লিস্ট সেখানে দেয়া হবে কলেজ ওয়াইজ, কোন কলেজে কত কত ফি স্ট্রাকচার আছে। লাস্ট ইয়ারে যেটা দেওয়া হয়েছিল সেটা আমি আপাতত তোমার এখানে ডিসকাস করে দিচ্ছি। এই বছরের জন্য যদি বেরোয় তো দিন সেটা আমি ডিসকাস করে দেবো পরে। আপাতত খুব একটা বেশি চেঞ্জ হবে না, ইয়ার টু ইয়ার বিশাল কিছু হিউজ চেঞ্জ হয়ে যায় না, লিটিল বিটই চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখানে দেখো পরপর কলেজ ওয়াইজ সবগুলোর নাম দেওয়া আছে অ্যান্ড তাদের করসপন্ডিং দুটো যে সেপারেট সেপারেট ফিস সেমিস্টার ওয়াইজ সেটা দেওয়া আছে। আমি এখানে সেমিস্টার ওয়াইজ ডিসকাস করে দিচ্ছি, তো তোমরা সেটা ইন্টু 9 করে নেবে, তাহলে তোমাদের টোটাল অ্যামাউন্টটা মানে বাজেট কত হতে পারে। তো এটা তো আমাদের একটা আগে থেকে তো মেন্টাল প্রিপারেশন লাগে না, যে আমি মেডিকেল লাইনে একটা চলো ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়ে গেলাম বা স্টেট কোটায় ভর্তি হয়ে গেলাম, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তোমার থাকা উচিত যে কলেজটা আমি ভর্তি হচ্ছে আমার কত টাকা 4.5 বছরে বা 5 বছরে লাগবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো সবার প্রথমে আমরা যদি যাই হলদিয়া ইনস্টিটিউট অফ যেটা ডেন্টাল সায়েন্স, তো সেখানে বলছে যদি তুমি স্টেট কোটাতে ভর্তি হও পার সেমিস্টারে 2 লাখ টাকার কাছাকাছি লাগবে। 100টা সিট আছে কলেজটাতে। ঠিক আছে, এটা কিন্তু বিডিএস, ডেন্টাল বলছি মানে বিডিএস, বুঝতেই পারছো এখানে সব নামগুলো লেখা আছে, এখানে সব এইগুলো দেখো সব বিডিএস লেখা আছে। তো এখানে 2 লাখ টাকা যদি ম্যানেজমেন্ট কোটায় যাও তাহলে পার সেমিস্টার মানে এভরি 6 মান্থের ইন্টারভালে এটা 5.5 লাখ। সরি, এক সেকেন্ড, আমি একটু ভুল বললাম, এটা না পার ইয়ার করা আছে। এক সেকেন্ড, আমি সেমিস্টার বলে দিয়েছি, এটা পার ইয়ার করা আছে। তাহলে স্টেট কোটাতে হচ্ছে 2 লাখ পার ইয়ার, আর ম্যানেজমেন্ট কোটাতে 5.5 লাখ পার ইয়ার। তাহলে সেমিস্টার ওয়াইজ মানে আর কি যদি আমরা ভাবি তাহলে ডিভাইড বাই 2। একই রকমভাবে হচ্ছে গুরু নানক, সেখানেও 100টা সিট আছে, ওই কাছাকাছি আর কি 2,25,000 টাকা যদি তুমি স্টেট কোটাতে যাও, আর ম্যানেজমেন্ট কোটাতে গেলে আপ টু 6 লাখ টাকা পর্যন্ত সেখানে ফি স্ট্রাকচার আছে। একই রকমভাবে বাকি হচ্ছে কুসুম দেবী, সবগুলো এরকম পরপর আছে। আমি একটু এমবিবিএসে চলে যাই, গৌরী দেবী যদি তুমি মেডিকেল কলেজে যাও 200টা সিট আছে। এই সিটগুলো সব লাস্ট ইয়ারের বেসিসে বলছে, কিন্তু এই বছরে কিছু কিছু মানে প্রাইভেট কলেজগুলোতে সব সিট বেড়েছে, ইভেন গভর্নমেন্টেও সিট বেড়েছে। তারও একটা সেপারেট ভিডিও চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো কতগুলো টোটাল সিট বেড়েছে। 800-র কাছাকাছি সিট বেড়েছে কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট মিলে। তো দেখো গৌরী দেবীতে যদি আমরা যাই তাহলে স্টেট কোটাতে আমাদের 2,74,000 টাকা পার সেমিস্টার, ইয়ার নয় কিন্তু, পার সেমিস্টার আছে। আর ম্যানেজমেন্ট কোটাতে গেলে 10.94, অলমোস্ট 11 লাখ টাকা ধরে নিতে পারো। যদি তুমি শ্রীরামকৃষ্ণতে যাও সেখানে 2,74,000 টাকা পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটায় গেলে একই 10,94,000 বা অলমোস্ট তুমি ধরে নিতে পারো 11 লাখ টাকার কাছাকাছি আছে। জেআইএসেও তাই, একই রকম ফি স্ট্রাকচার আছে, শুধু ম্যানেজমেন্টে 10,000 টাকা একটু কম আছে। আইকিউ সিটি সেখানেও 2,74,000 টাকা তুমি স্টেট কোটাতে পাবে, ম্যানেজমেন্ট কোটাতে সেম ফিজ আছে। জেএমএন জেএমএন যেটা আমাদের নদিয়াতে আছে, মানে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে 2.5 লাখ টাকা পার সেমিস্টার আছে যদি স্টেট কোটাতে আমরা ভর্তি হই, আর 9.5 লাখ টাকা 9.5 লাখ টাকা পার সেমিস্টার যদি আমরা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হই। সিমিলারলি কেপিসি অনেকের টার্গেট থাকে, কেপিসি সিট সংখ্যাও বেশি, 200টা সিট আছে, সেখানে 2 লাখ টাকা পার সেমিস্টার। তাহলে এতগুলো গভর্নমেন্ট কলেজ ওই ম্যানেজমেন্ট কোটায় যেগুলো আমরা প্রাইভেট কলেজ যেগুলো যা ডিসকাস করলাম স্টেট কোটার ম্যানেজমেন্ট কোটা মিলে, তার মধ্যে সব থেকে কম কিন্তু কেপিসি। কোথায়? দেখো এখানে স্টেট কোটাতে সবগুলো 2 লাখের ওপরে ছিল, এক্সাক্ট 2 লাখ টাকাই আছে। বাকিগুলোতে যেখানে আমরা 10 লাখের ওপরে দেখছি, এখানে ম্যানেজমেন্ট কোটায় কিন্তু 8 লাখ টাকা পার সেমিস্টার আছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এই পরের লিস্ট আসবে, এক সেকেন্ড কোন পর্যন্ত আমরা ডিসকাস করলাম? 9, চলো 10। 10 নম্বর কলেজে আমাদের আছে আই কেয়ারের 150টা সিট আছে লাস্ট ইয়ার অনুযায়ী। স্টেট কোটাতে ভর্তি হলে 2.5 লাখ টাকা পার সেমিস্টার, আর যদি ম্যানেজমেন্ট কোটাতে যাও 9.5 লাখ টাকা, 9.5 লাখ পার সেমিস্টার। জগন্নাথ গুপ্তাতে 200টা সিট আছে লাস্ট ইয়ার অনুযায়ী, ওই একই 2,74,000 টাকা পার সেমিস্টার স্টেট কোটায়, আর এখানে কিন্তু প্রায় 11 লাখ টাকার কাছাকাছি, 10,94,000। অলমোস্ট এই 2,74,000 আর 10,94,000টা প্রচুর কলেজেই কমন পাবে এখানে। ঠিক আছে, তো আমরা যদি শান্তিনিকেতনে যাই তাহলে সেখানে 150টা সিট, 2.5 লাখ টাকা পার সেমিস্টার আছে স্টেট কোটাতে, আর এখানে 9.5 লাখ টাকা।
আর ইস্ট ওয়েস্টে আমরা পাবো 4 লাখ টাকা পার সেমিস্টার, ভয়ানক, মানে বাকিদের থেকে অনেক বেশি, মানে 1.5 লাখ বেশি স্টেট কোটাতে যদি যাও। আর 10 লাখ টাকা পার সেমিস্টার ম্যানেজমেন্ট কোটায়। তারপরে আমাদের আছে কিমস, সেখানে যদি আমরা যাই 3,75,000 টাকা পার সেমিস্টার স্টেট কোটায়, আর ম্যানেজমেন্ট কোটায় কিন্তু 10 লাখ টাকা পার সেমিস্টার। মানে অলমোস্ট যদি 9টা সেমিস্টার বলি তাহলে 10 × 9 90 লাখ টাকা মাথায় রাখতে হবে। জাকির হোসেনের 4 লাখ টাকা পার সেমিস্টার স্টেট কোটায়, তাহলে 9 4 নং 36 লাখ টাকা ডিরেক্ট শুধু একাডেমিক পারপাসে লাগবে, নন একাডেমিক আরও অনেক খরচ হয়। আর এটা হচ্ছে 10 লাখ টাকা পার সেমিস্টার যদি ম্যানেজমেন্ট কোটায় যায়। এটা লাস্ট ইয়ারের লিস্ট অনুযায়ী। এইগুলো যতগুলো আমরা ডিসকাস করছি এগুলো কিন্তু সব একাডেমিক ফিস, যেগুলো তোমাকে অ্যাজ অ্যাডমিশন মানে প্রতিটা সেমিস্টারের সময় তোমাকে দিতে হবে। এবারে মেডিকেল লাইনে নন একাডেমিক খরচ অনেক বেশি, তোমাকে অনেক বেশ কিছু ইকুইপমেন্ট তোমার লাগবে, মানে নিজস্ব ইকুইপমেন্ট লাগবে, তো তারপরে বই টই ব্যাপার আছে, তো এই কারণে খরচ এখানে যা আছে তার থেকে কিন্তু আরও মানে অ্যাটলিস্ট তো 20% বেশি ধরে রাখা উচিত। আর যদি তুমি বাইরের হোস্টেলে থাকো তাহলে ব্যাপার আলাদা, যদি বাড়ি থেকে যাতায়াত করো ব্যাপার আলাদা, যদি তুমি মানে কলেজের হোস্টেলে থাকো ব্যাপার আলাদা, তো সবগুলো ভ্যারি করবে। তো মোটামুটি আমরা ওইখানে সেইগুলো না গিয়ে আপাতত একাডেমিক শুধু ফিসগুলোই বললাম। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি এই বছরে চেঞ্জ হয় তাহলে তো 5-10 হাজার করে পার সেমিস্টার এদিক ওদিক চেঞ্জ হবে, বা চেঞ্জ নাও হতে পারে, অলমোস্ট সিমিলারও থাকতে পারে। তা যদি সেটা অফিসিয়াল কোনো রিপোর্ট আসে দেন তখন ডিসকাস করে দেবো। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিওতে আসছি। চলো টাটা।